শান্তনু ও একটা চিটিংবাজ, ঠাকুর বাড়ি বার নষ্ট করছে, ঠাকুর বাড়ি অভ্যন্তরীণে ঝামেলা বাঁধাচ্ছে। শান্তনু ঠাকুর এখন কোথায়? সবার আগে প্রশ্ন, শান্তনু ঠাকুর কোথায়? মতুয়া কার্ডটা ছিল, সেটা কি হলো? আর সিএ সিএ নিয়ে কজনের নাম উঠেছে? 50,000 অ্যাপ্লাই করেছে, কজনের নাম উঠেছে? দু একটা দেখিয়ে দেওয়ার জন্য যে হচ্ছে হচ্ছে আমরা দিচ্ছি সেই জন্য করে দিল দু একটা। কজনের নাম উঠেছে সিএতে? পুরো ভাওতাবাজি। সেখানে প্রথমে বলতে হবে আমি বেআইনিভাবে ভারতে এসেছি। কে বলবে? আমি বলবো যদি আমার নাম বাদ যায়? কোনো বৈধ বাঙালি নাম বাদ গেলে সে বলবে আমি বেআইনিভাবে ভারতে এসেছি? তারপর দেবে কি দেবে না তার ঠেকা নিয়ে বসে আছে নাকি শান্তনু? ও একটা চিটিংবাজ, ঠাকুর বাড়ি বার নষ্ট করছে, ঠাকুর বাড়ি অভ্যন্তরীণে ঝামেলা বাঁধাচ্ছে। শুভেন্দু অধিকারী রোহিঙ্গা তাড়াবে। কজন রোহিঙ্গা পেয়েছে? শুভেন্দু অধিকারী আসুক, বাংলার বিরোধী দলনেতা না, বাঙালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুক, আর রোহিঙ্গা তাড়াবে। ইলেকশন কমিশন বলছে তা আমাদের কাজ না। এটা কি নাটক করছে নাকি ওরা দুজন মিলে? জ্ঞানেশ কুমারকে বলি, যে দুষ্টুমি, যে নোংরামি বাংলায় করছে সেটা বন্ধ করে ভালোভাবে বৈধ বাঙালিদের নামগুলো তুলুক। বিজেপি 2019 নাগাদ কিছু হিন্দু বাঙালিদের না ভুল বোঝাতে সফল হয়েছিল। সেটা আজকের দিনে 2026-এ খুব পরিষ্কারভাবে প্রমাণিত যে ওরা কি পরিমাণে বাঙালি বিদ্বেষ, কি পরিমাণে বাংলার ক্ষতি, বাঙালির ক্ষতি করতে চাইছে সামনে হিন্দু মুসলিম দেখিয়ে। একদমই তা নয় যে ওরা হিন্দু এবং মুসলিম, তা নয়, ওরা সম্পূর্ণভাবে বাঙালির বিরুদ্ধে। প্রথমত আমি দেখছিলাম আমাদের টিম এবং আমাদের অফিসে এসআইআর নিয়ে কাজ চলছে, রিসার্চ চলছে। ওরা যে বলছিল না মোল্লা তাড়াবে, লিস্টটা দেখছি কয়েক লাখ নাম অলরেডি দেখা হয়ে গেছে। সেখানে মুসলিম নাম একটা দুটো বাদ পেয়েছি, ডিলিট হয়েছে। বাকি গড়ে কয়েক হাজারের ধারে কাছে পৌঁছে গেছে কয়েক মাসের মধ্যে হিন্দু নাম। মানে ধরে যেখানে হিন্দু বেশি, যেখানে মুসলিম বেশি, সেখানে এডুকেশনের মধ্যে রাখা হচ্ছে এবং বাদ পড়ছে হিন্দু বাঙালি। ঠিক আছে, আর ভোট ঘোষণা তো ওরা জানি না কি করতে চাইছে। যেটা বোঝা যাচ্ছে সবার মুখে শুনছি, বড়দের মুখে শুনছি, সমাজ মাধ্যমে দেখে যা বুঝছি যে ওরা রাষ্ট্রপতি শাসন করার পরিকল্পনায় ছিল। বাঙালি ভেস্তে দিয়েছে, সুস্থভাবে এসআর করেছে এবং এটা প্রমাণ হয়েছে যে যে মানে কি বলে, এতদিন ধরে একটা ন্যারেটিভ, মিথ্যে ন্যারেটিভ চালানোর চেষ্টা করছিল যে বাংলাদেশ থেকে ঢুকছে, মায়ানমার থেকে ঢুকছে, সব মিথ্যা প্রমাণ হয়েছে। বাংলা পক্ষ বলেছিল একটা বৈধ নাগরিকের নাম বাদ দিতে দেব না, বাদ তো চলে গেছে। তাহলে আন্দোলন করেছি, যেদিন ফল প্রকাশ হয়েছে, যেদিন লিস্ট বেরিয়েছে তার পরের দিন আমরা মাঠে নেমেছিলাম, আর আবারও নামবো। আমরা তথ্য নিয়ে নামবো, বাংলা পক্ষ তথ্য ছাড়া কথা বলে না। আরো তথ্য সংগ্রহ হচ্ছে, তথ্য ছুঁড়ে মারবো ইলেকশন কমিশনের মুখে, তথ্য ছুঁড়ে মারবো বিজেপির মুখে, বাঙালি বিদ্বেষীদের মুখে ছুঁড়ে মারবো, কথা দিলাম। আজকে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। তো এই যে ডিলিট হওয়া মানুষ, তাদের কি হবে? তাহলে তাদের পাশে কি বাংলা পক্ষ আছে? সব সময় যারা বৈধ বাঙালি তাদের পাশে বাংলা পক্ষ থাকবে। বাংলা পক্ষ ওই কারণেই তৈরি হয়েছে, বাংলা পক্ষ বাঙালির জন্য তৈরি হয়েছে, বাংলা পক্ষ বাংলার জন্য তৈরি হয়েছে। কোনো বহিরাগত দুষ্কৃতি বা বহিরাগত বাঙালি বিরোধী শক্তিকে বাংলায় ঠাঁই দেব না। তৃণমূল কংগ্রেসও রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করছে। তৃণমূলের যে ধর্ণা চলছে, কিভাবে চলছে আমার জানা নেই। মানে যেখানে দেখছি শুধু গান বাজনা। এই ধর্ণা থেকে এর আগে কয়দিন আগে একটা ধর্ণা হলো, ওই সে বাংলা ভাষা আন্দোলন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দিল, সেখানে শুধু লাভ হয়েছে শনিবার রবিবার করে ডেকোরেটার্সের লোকদের। তৃণমূলের দেখা যাক, বাংলা পক্ষ বাঙালির জন্য আছে। সে তৃণমূল যদি আটকাতে আসে তৃণমূলের বিরুদ্ধে থাকবে, সিপিএম আটকাতে আসে সিপিএম এর বিরুদ্ধে থাকবে, কংগ্রেস আটকাতে আসে কংগ্রেসের বিরুদ্ধে থাকবে। যারা বাংলা ও বাঙালির দিকে তাকাবে বাংলা পক্ষ তাদের সঙ্গে আছে। শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপর বাংলা পক্ষ। বাংলা পক্ষ এসআর এর প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ইলেকশন কমিশন এটা করেছে এবং ইলেকশন কমিশন এই দুষ্টুমিটা করার জন্যে তার বিরুদ্ধে বাংলা পক্ষ আওয়াজ তুলছে, আরো তুলবে। যত দিন না সব ঠিকঠাক হচ্ছে তত দিন তুলবে, কথা দিলাম, আবারও কথা দিচ্ছি। মতুয়াদের নাম বাদ গেছে বিভিন্ন জায়গায়, বিচারাধীন লিস্টেও মতুয়াদের নাম রয়েছে। বিজেপির বহু নেতারা বলছেন যে আগামী দিনে সিএতে আবেদন করলে তাহলে তাদের নাম তুলে দেওয়া হবে। শান্তনু ঠাকুর এখন কোথায়? সবার আগে প্রশ্ন, শান্তনু ঠাকুর কোথায়? মতুয়া কার্ডটা ছিল, সেটা কি হলো? আর সিএ নিয়ে কজনের নাম উঠেছে? 50,000 অ্যাপ্লাই করেছে, কজনের নাম উঠেছে? দু একটা দেখিয়ে দেওয়ার জন্য যে হচ্ছে আমরা দিচ্ছি সেই জন্য করে দিল দু একটা। কজনের নাম উঠেছে সিএতে?
পুরো ভাওতাবাজি। সেখানে প্রথমে বলতে হবে আমি বেআইনিভাবে ভারতে এসেছি। কে বলবে? আমি বলবো যদি আমার নাম বাদ যায়? কোনো বৈধ বাঙালি নাম বাদ গেলে সে বলবে আমি বেআইনিভাবে ভারতে এসেছি। তারপর দেবে কি দেবে না তার ঠেকা নিয়ে বসে আছে নাকি শান্তনু? ও একটা চিটিং বাজ, ঠাকুর বাড়ি বা নষ্ট করছে, ঠাকুর বাড়ি অভ্যন্তরীণে ঝামেলা বাঁধাচ্ছে। এবং মতুয়াদের বলবো সচেতন হও, বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হও, বাংলাকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এবং প্রচুর ক্ষতি হয়েছে এই মতুয়াদেরও। শুভেন্দু অধিকারী তো বলেছিলেন রোহিঙ্গাদের তাড়ানো হবে, কিন্তু নির্বাচন কমিশন বললো যে রোহিঙ্গা খোঁজা নির্বাচন কমিশনের কাজ না। আরে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা তাড়াবে, কজন রোহিঙ্গা পেয়েছে? শুভেন্দু অধিকারী আসুক, বাংলার বিরোধী দলনেতা না, বাঙালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুক, আর রোহিঙ্গা তাড়াবে ইলেকশন কমিশন বলছে তা আমাদের কাজ না। এটা কি নাটক করছে নাকি ওরা দুজন মিলে? একবার বিজেপি যা বলছে ইলেকশন কমিশনে মিলে যাচ্ছে সব কথাবার্তা, যৌথভাবে করছে, এখন সবাই জানে। এখন বিজেপি ইলেকশন কমিশনের ঘাড়ে চাপাচ্ছে, ইলেকশন কমিশন বিজেপির ঘাড়ে চাপাচ্ছে। কোথায় মানে অনুপ্রবেশ হচ্ছে কোথায়? আমরা একবার বিএসএফ ভবনে বিএসএফ সাথে গেছিলাম, অফিসে গেছিলাম এই সেক্টর 5-এর ওদিকটায়। সেখানে ওরা বলছে কোনো অনুপ্রবেশ হচ্ছে না। আমরা তাদেরকে বেশি বিশ্বাস করেছি, বারবার করে বলেছি এই শুভেন্দু অধিকারী এরা নাটক করছে, এরা বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। এখন শুভেন্দু অধিকারী কোথায় আছে? এখন মুখ লুকিয়ে বসে আছে, পার্টি মিটিং করছে, রাজ্যসভা মেম্বার পাঠাবে, তারপর তো কোনো প্রেস কনফারেন্সে মানে কোনো প্রেসের লোক কিছু জিজ্ঞাসা করে বলার সাহস নেই ওর। ঢুকে বসে আছে ঘরের মধ্যে। একটা বিজেপি নেতা বলা যাচ্ছে এর মধ্যে কোনো কিছু, কেউ বলছে না কিছু। তো বাংলা পক্ষ আছে, বাংলা পক্ষ থাকবে। আমাদের গায়ে জ্বালা বাজছে, ঠিক আছে? এরা আমার ভাই, আমার রক্ত, আমার জাতির লোক। যাদের নাম ডিলিট হলো তাদের কি বার্তা দেবেন? ঐক্যবদ্ধ হতে হবে। নাম ডিলিট হয়েছে বাংলা নাগরিক বলে, বাংলা ভাষায় কথা বলে, বাঙালি বলে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ধর্ম দেখা হয়নি। বাঙালি বিদ্বেষীদের শিকার হয়েছে তারা। ঐক্যবদ্ধ হও, বাঙালি এক হও। লড়াই আছে, লড়াই করব, একসাথে লড়বো। যতটা আইন সংবিধান মেনে করা সম্ভব বাংলায়, বা যেটা করা যায় সবটা দিয়ে করব। পিছুপা হাঁটবো না আমরা। ওর জন্য বাংলা পক্ষ করিনি, ওর জন্য জাতীয়তাবাদী হয়ে ওঠিনি। জাতীয়তাবাদী খুবই শক্ত, কোথাও এটা হার মানেনি, কিন্তু হার মানবেও না। শেষটা দিয়ে লড়বো। এই রাষ্ট্র আমার জাতির পূর্বপুরুষের রক্তে রাঙানো। এবং দিল্লিকে বলবো ভারতের তামিলনাড়ু যেমন অঙ্গরাজ্য, বিহার যেমন অঙ্গরাজ্য, বাংলা যেমন অঙ্গরাজ্য, ঠিক 3টে রাজ্যকে যেন মানে প্রত্যেকটা রাজ্যকেই যেন একই চোখে দেখা হোক, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে শুধু আলাদা নিয়ম, বাংলা থেকে নেব, ভালো কিছু দেব না, বাংলার ক্ষতি করব, বাংলার মানুষ বাইরে গেলে তাদের পেটাবো, মারবো, এগুলো বন্ধ করুক। ভারত বাঙালি রক্তে স্বাধীন, ভারত বাঙালি রক্তে গড়া, ভারতের সংবিধান লেখায় বাঙালির রক্ত আছে অদৃশ্যভাবে। এটা যেন জেনে থাকে, বিজেপি ভালোভাবে জেনে যায়, দিল্লিও ভালোভাবে জেনে যায়। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসতে চলেছে, কি বার্তা দেবেন জ্ঞানেশ কুমার থেকে শুরু করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে? জ্ঞানেশ কুমারকে বলি, যে দুষ্টুমি, যে নোংরামি বাংলায় করছে সেটা বন্ধ করে ভালোভাবে বৈধ বাঙালিদের নামগুলো তুলুক। আমার একটা জিনিস আশঙ্কা করা যাচ্ছে সমাজের মধ্যে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাইছে। জানি না এখানে কয়েকজনকে একটু ধরবে, একটু লোক দেখানোর মতন করবে, এই তুমি ভুল করেছো, তোমার এরিয়ায় ভুল হয়েছে, এই ন্যাকামগুলো করবে। আলটিমেটলি কি হবে জানি না, ওরা কি পরিকল্পনা করে আসছে আমি সেটা জানি না, কিন্তু বৈধভাবে যারা বৈধ নাগরিক তাদের নাম তুলতে হবে এবং ভোট ঘোষণা করতে হবে।